বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবিকে তিনি অনুরোধ করেছেন কোনো ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। সোমবার বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ নাম প্রত্যাহার করে নেয় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি, যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদুল্লাহর কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি। কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদুল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেয়, শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক এই ক্যাটাগরিতে ছিল, তাকে নামিয়ে বি ক্যাটাগরিতে রাখা হতে পারে। সর্বশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিক ও মাহমুদুল্লাহ। 2 ম্যাচ খেলে মুশফিকের পারফরমেন্স ভালো ছিল না, 1 ম্যাচ খেলে ব্যর্থ হন রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই তাকে বিদায় বলার গুঞ্জন ছিল। তবে মুশফিক দেশে ফিরে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও রিয়াদে তেমন কিছুর ঘোষণা দেননি। জানা গেছে টেস্ট ও টি-20-র মতো ওয়ানডে ফরম্যাটেও মাঠে থেকে ছাড়তে চান রিয়াদ। তাদের সমর্থন আছে বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে 22 জন ক্রিকেটার রয়েছেন 5 ক্যাটাগরিতে। এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার পাবেন 10 লাখ টাকা। এ প্লাস ক্যাটাগরিতে একজনই খেলোয়াড় আছেন, তিনি হলেন তাসকিন আহমেদ। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন হবে 8 লাখ টাকা। বি ক্যাটাগরি